খাবার খাওয়ার পরে 5টি ভুল করলে মারাত্মক রোগে আক্রান্ত হতে পারেন, কঠিন বিপদে পড়ে যেতে পারেন। আমরা অনেকেই এই ভুলগুলো করে থাকি খাবার খাওয়ার পরে। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন, একজন মানুষ যদি সুস্থ থাকতে চায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে চললে কিন্তু সে সুস্থ থাকতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন রাতের খাবার তিনি ইশারা নামাজের পরে খেতেন না, ইশারা নামাজের আগেই খেতেন। এশারা নামাজ তিনি খাবার পরে এশারা নামাজ পড়তেন, তারপরে নামাজের পরে তিনি দুনিয়াবি কাজ করতেন না, দিনই কাজ মজলিস থাকলে সেখানে তিনি বসতেন, এরপরে তিনি ঘুমিয়ে যেতেন তাড়াতাড়ি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবার খাওয়ার পরে এশারা নামাজ পড়তেন। যদি কোনো ব্যক্তি খাবার খাওয়ার পরে এশারা নামাজ পড়ে, অর্থাৎ এশারা নামাজের আগেই খাবার খেয়ে ফেলে, এবং এশারা নামাজের সময় কিন্তু অনেক নামাজ, সবচেয়ে বেশি নামাজ হচ্ছে এশারা নামাজ। প্রথমে 4 রাকাত সুন্নত পড়তে পারেন, না পড়লেও 4 রাকাত ফরজ আছে, 2 রাকাত সুন্নত আছে, 3 রাকাত বিতর আছে, 2 রাকাত নফল আছে। এটা পড়লে এরপর যদি আপনি ঘুমান দেখবেন আপনার শরীরে একটা ব্যায়াম হয়ে যাবে এবং আপনার পেটে বড় ধরনের সমস্যা হবে না। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগে থেকে সতর্ক বার্তা দিয়েছেন 5টি ভুল খাবারের পরে করা যাবে না। 1 নাম্বার হচ্ছে আপনি খাবার খাওয়ার সাথে সাথেই পানি খাবেন না। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে খাবার খাওয়ার সাথে সাথে যারা পানি খায় তাদের ভিতরে বদহজম হওয়ার সম্ভাবনা থাকে, গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য অবশ্যই খাবার খাওয়ার সাথে সাথে আপনি পানি পান করবেন না, তাহলে দেখা যাবে যে তৈলাক্ত যে জিনিসগুলো সেগুলো ভেসে উঠবে এবং সেগুলো হজম করতে দেরি হয়ে যাবে। আস্তে আস্তে করে আপনি কঠিন রোগের ভিতরে চলে যাবেন। আপনি হয়তো সর্বনিম্ন 15 মিনিট আধা ঘন্টা পরে আপনি পানি খাবেন, খাওয়ার সাথে সাথে পানি খাবেন না। দুঃখজনক হলেও সত্য, পানি খেতে হয়, পানি আমরা খাই না, তবে খাবারের পরে সাথে সাথে পানি খাই। খাবারের পরে সাথে সাথে পানি খাবেন না, তাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। 2 নাম্বার হচ্ছে খাবারের পরে ফল খাওয়া যাবে না। আমরা অনেকেই বড় ভুলটা করে থাকি, খাবারের পরে আমরা ফল খাই। ফল খেতে হয় খালি পেটে, অর্থাৎ যখন আপনি খাবার খেয়েছেন তারপরে আপনি ফল খাবেন না, তাহলে হাইপার অ্যাসিডিটি আপনার হতে পারে এবং বদহজম হতে পারে, গ্যাস্ট্রিকও হতে পারে। সুতরাং খাবার খাওয়ার সাথে সাথে ফল খাবেন না, 1 ঘন্টা মিনিমাম 2 ঘন্টা পরে আপনি ফল খাবেন, তাহলে দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন। 3 নাম্বার হচ্ছে আপনি খাবারের পরে গোসল করবেন না। অনেকেই ভুলটা করে থাকে, খাবারের পরে গোসল করে। মনে রাখবেন আমরা যখন খাবার খাই তখন আমাদের ভিতরটা গরম হয়ে যায় এবং তখন হজমের যেই প্রক্রিয়া চলতে থাকে, কিন্তু যখন সে গোসল করে তখন গোসল করার সাথে সাথে শরীরটা আবার ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু দেখা যাচ্ছে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, বদহজম হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য খাবার খাওয়ার পরে সাথে সাথে গোসল করবেন না। এবং 4 নাম্বার হচ্ছে খাবার খাওয়ার পরে সাথে সাথে ঘুমিয়ে যাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ার পরে একটু হাঁটতেন। যে আমি বললাম শুরুতে, এশারা নামাজের আগে তিনি খাবার খেতেন, এশারা নামাজ পড়তেন, এরপরে তিনি ঘুমাতেন। সুতরাং খাবার খাওয়ার পরেই আমরা অনেকেই টান হয়ে ঘুমিয়ে যাই, যার কারণে পেট ফুলে যায়, আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে যায়, মোটা হয়ে যায় এবং গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যায়, বদহজমের সমস্যা দেখা যায়। এজন্য খাবার খাওয়ার পরে ঘুমাবেন না, একটু হাঁটাচলা করবেন, তারপরে আপনি ঘুমাবেন। 5-7 মিনিট হাঁটাচলা করে তারপরে আপনি ঘুমাতে পারেন, রেস্ট নিতে পারেন। এরপরে হচ্ছে 5 নাম্বার, খাবার খাওয়ার পরে অনেকে স্মোকিং করে। স্মোকিং তো এটা ইসলামে হারাম। অনেকে আছে স্মোকিং না করলে তার পেটের ভাত হজম হয় না। যারা খাবার খাওয়ার পরে স্মোকিং করে তাদের বড় ধরনের সমস্যা হতে পারে, ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত হতে পারে এবং তার হায়াত কমে যেতে পারে। এজন্য অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখতে হবে, যেটা হারাম এবং নেশার কারণে এতটা নেশা হয় যে খাবারের পরে স্মোকিং না করলে তার ভাত হজম হয় না। এজন্য অবশ্যই নেশা থেকে দূরে সরে আসতে হবে, এটা হারাম জিনিস, এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। খাবারের পরে এই 5টি ভুল থেকে আমরা দূরে সরে আসবো, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো ইনশাআল্লাহ।